রোজ রোজ একঘেয়েমি চিকেনের রেসিপি খেয়ে বোর মনে হচ্ছে? নো টেনশন, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। কিভাবে বানিয়েছি দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো চিকেন শাসলিক। এই চিকেন শাসলিক বানানোর জন্য আমি এখানে নিয়েছি সবুজ কালারের ক্যাপসিকাম, তারপর নিয়েছি টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ, সঙ্গে রেখেছি লেবু। এই তিনোটা আমি একই রকমভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। এখন আমি এই প্লেটটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের চিকেন শাসলিক বানানোর জন্য আমি চিকেনের বুকের পিস নিয়েছি। যে চিকেনের পিস একদম অনাদরে পড়ে থাকে। অনেকজনকে দেখেছি চিকেনের অন্যান্য পিস যেভাবে পছন্দ করেন, বুকের অংশ কিন্তু পছন্দ করেন না। সেই বুকের পিসটা দিয়ে যদি এরকম মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু অবশ্যই চেয়ে খাবে। তাই আমি আজকে এই বুকের পিসটা দিয়েই রেসিপিটা নিয়ে আসলাম। আমি চিকেনটাকে এভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম, একদম ছোটো করে। প্রথমে এই চিকেনে দিয়ে দেব লেবুর রস। আমি একটা লেবুর একটা সাইডের অর্ধেকটা নিলাম, যেহেতু চিকেনের পরিমাণ কম তাই লেবুটাও আমি অর্ধেকটা নিলাম। লেবু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। লেবু দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু করে নিয়েছি আদা আর রসুন বাটা, তারপর হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে, তাই দিয়েছি আমি আমার পরিমাণ মতন মরিচ। এবার নিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর স্বাদ মতো লবণ, তারপর দেব গোলমরিচের পাউডার। আমি আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। গোলমরিচের পাউডার দেওয়ার পর এখন দেব সস। সস দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব। সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলা লেগে থাকে। এভাবে আমি মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে, চাইলে আপনারা 20 থেকে 30 মিনিটের মতন রাখতে পারেন। এর চেয়ে আর বেশি রাখার প্রয়োজন বলে মনে হয় না।
যেহেতু এগুলো চিকেন অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করতে হয় না। আমি একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন রেখে দেব কিছুটা সময়ের জন্য। ফিরে আসব 15 মিনিট পর। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই মজার রেসিপিটা আমি বানাই। কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। এসে আবারও একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 15 মিনিটের মতন রেখেছিলাম সব মশলা দেওয়ার পর। 15 মিনিট পর এসে এখন চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এই ম্যারিনেট করা চিকেনের সাথে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপর দেব টমেটো, তারপর পেঁয়াজ। এখন এই সব সবজি চিকেনের সাথে একসাথে আবারও এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব, যেন চিকেনের যে মশলা লেগে আছে সেই মশলা প্রত্যেকটা সবজির সাথেও লাগে, সেভাবেই মাখাতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, যেন প্রত্যেকটার গায়ে গায়ে মশলা ভালোভাবে লেগে থাকে। তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ হবে। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে শাসলিক। প্রথমে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই ভিজিয়ে দিতে হবে পানিতে। রেডি করার আগে অবশ্যই এই শাসলিক পানিতে ভিজাতেই হবে, তাই আমি শুরুতেই ভিজিয়ে দিয়েছিলাম। এখন পানি থেকে তুলে নিয়ে আসলাম। এই শাসলিকের মধ্যে আমি এখান থেকে একটা চিকেন প্রথমে এভাবে ঢুকিয়ে দিলাম, তারপর একটা ক্যাপসিকাম, তারপর একটা পেঁয়াজ, তারপর একটা টমেটো দেওয়ার পর আমি আবারও এখন আরেকটা চিকেন দিলাম, তারপর আবারও একটা ক্যাপসিকাম দিলাম। আগে যেভাবে পরপর আমি একটার পর একটা সাজিয়েছি সেরকম এখনও আগের মতন একটার পর একটা একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এখন দিলাম আরেকটা টমেটো। আমি একটু এদিকে নিয়ে আসলাম। টমেটো দেওয়ার পর এখন দেব আরেকটা চিকেন। আমি কিন্তু আর দেব না, এভাবেই বানাবো। পরপর আমি চিকেন, তারপর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা আমি রেডি করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে নিলাম একটা চিকেনটা আমি প্রথমে দিয়ে দিলাম, তারপর দিচ্ছি একটা ক্যাপসিকাম, তারপর দিচ্ছি পেঁয়াজ, তারপর দিচ্ছি টমেটো,
টমেটো দেওয়ার পর আবারও দিচ্ছি একটা চিকেনের পিস দিয়ে তারপর দিলাম ক্যাপসিকাম, পরপর আবার আগের মতন একটা পেঁয়াজ, তারপর টমেটো দেওয়ার পর লাস্টের দিকে আর একটা চিকেন দিলাম। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি আরেকটা। একটা করে সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমার 6টার মতন হয়েছে। এবার চলে যাব রান্নাঘরে। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল হালকা গরম হয়ে আসছে। এখন গরম তেলের মধ্যে আমি একটা রেডি করা শাঁসলিক এভাবে পরপর দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো শাঁসলিক আমি দিয়ে দিলাম। আমার প্যানের মধ্যে সবগুলো ধরেছে, তাই সবগুলো একসাথেই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। চুলার আগুনটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, অর্থাৎ পুড়ে যাবে, কিন্তু ভেতর অবধি চিকেন ভালোভাবে সিদ্ধ হবে না। তাই সময় ধরে চুলার আগুনটা ছোট রেখে আস্তে আস্তে এই কাজটা সম্পন্ন করতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড আমি ভেজে নিলাম। এখন আসলাম অপর সাইড উল্টিয়ে দেব বলে, তাই একটা করে এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। অনেক সহজ কিন্তু এই রেসিপিটা, আর অনেক অল্প সময়ে করে নেওয়া যায়। খেতেও হয় দারুণ। এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় না, তাহলে তো বাচ্চারা খুশিতে একদম লাফাবে। একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে চাইলে আমরা এরকম রেসিপি বানাতে পারি, যেটা কিনা বড় ছোট সবাই খাবে। বিশেষ করে আজকে যে মাংসের পিসটা আমি নিলাম, সেই চিকেনের পিসটা অনেকজনকে দেখা যায় খুব একটা পছন্দ করে না। সেই পিসটা দিয়ে কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে দারুণ হবে খেতে। এখন অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। চুলার আগুনটা কিন্তু আমি বলেছিলাম একদম মাঝারি আঁচে রেখে এই ভাজার কাজ করতে হবে, না হলে কিন্তু গায়ে পোড়া পোড়া কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পুড়ে নিলাম। এটা এমনভাবে করতে হবে যেন ভালোভাবে ভেতর অবধি সিদ্ধ হয়, আর বাইরের দিকে একটু পোড়া পোড়া হয়ে আসবে। যখন পোড়া পোড়া হবে তখন সুন্দর একটা স্মেল ছড়াবে পুরোটা ঘরে। যেমন আমার ঘরেও এখন খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। কিছুক্ষণ সময় ধরে চুলার আগুনটা একদম ছোট রেখে আমি এই শাঁসলিক ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, পোড়া পোড়া একটা কালার চলে আসছে। অবশ্যই কিন্তু চুলার আগুনটা ছোট রাখতে হবে, না হলে
এই পোড়া কালার চলে আসবে, কিন্তু ভেতর অবধি ভালোভাবে চিকেন সিদ্ধ হবে না। তাই আমিও অনেকক্ষণ সময় ধরে চুলার আগুনটা একদম ছোট রেখে এই ভাজার কাজটা করে নিলাম। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, আমি আজকে চিকেনের যে অংশ দিয়ে বানিয়েছি, দেখা যায় যে অনেকজন এই বুকের পিস পছন্দই করে না খেতে, তাই পরে থাকে অনাদরে। সেই অনাদরে পরে থাকা চিকেনের পিস দিয়েই বানিয়ে নিলাম এই মজাদার লোভনীয় রেসিপিটা, যেটা কিনা ছোটদের পাশাপাশি বড়রাও চেয়ে খাবে। এমনকি এই রেসিপিটা চাইলে আমরা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারি। টিফিন বক্স কিন্তু আর ভরা হয়ে ফিরবে না, খালি হয়েই ফিরবে, গ্যারান্টি আমি দিলাম। একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।